শুধু জামাত আর ইসলামী আন্দোলন যদি ঐক্যবদ্ধভাবে আসন ভাগাভাগি নির্বাচন করে তাহলে আমাদের মোকাবেলা কেউ করতে পারবে না। আমাদের মূল লক্ষ্য হবে দেশকে আগে অসুস্থতা থেকে সুস্থ করা। এই ষড়যন্ত্র আজকে নতুন নয়। এর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করতেছে ইসলামী দলগুলো যেন ঐক্য না করতে পারে। বিএনপির পক্ষ থেকে তো ভালোভাবে জানা আছে, বিশেষ করে ডাকসু নির্বাচনের পরে যে পরিণাম কি হবে। এতে যদি ইসলামী ঐক্য হয়ে যায় তাহলে তারা মাঠে মারা যাবে। এই জন্য তাদের পক্ষ থেকেও কিছু লোভ লালসা যে কয় আসন লাগবে আমরা দেব, এগুলো চলে আসছে, চলতে থাকবে। আমি আশাবাদী অন্য কেউ লাগবে না। শুধু জামাত আর ইসলামী আন্দোলন যদি ঐক্যবদ্ধভাবে আসন ভাগাভাগি করে নির্বাচন করে তাহলে আমাদের মোকাবেলা কেউ করতে পারবে না। তো জামাত ইসলামের সাথে আমাদের মৌলিক বিষয় নিয়ে কোনো মতবিরোধ নাই, আকীদাগত বিষয়। একটা বিষয় হলো যে নবীগণ নিষ্পাপ কিনা। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ নিষ্পাপ। আল্লাহ পাক যাদের কাছ থেকে নবুয়তের কাজ নেবেন আল্লাহ পাক কুদরতিভাবে তাদেরকে নিষ্পাপ রাখেন। দ্বিতীয় হলো আদালতে সাহাবা, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। এই জন্য সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আপনি সমালোচনা করতে পারবেন না, কারণ সাহাবায়ে কেরামকে বিবেচনা করতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে, ইতিহাসের মাপকাঠি দিয়ে নয়। মওদুদী সাহেব মরহুম, আল্লাহ পাক জান্নাতবাসী করুক, উনি বিবেচনা করছেন ইতিহাসের মধ্যে। আর ইতিহাস যে কেমন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা কত? 30 লক্ষ। 30,000 যদি আমাকে পুরা করে দিতে পারে আমার সমস্ত অর্থ সম্পদ আমি তাকে দান করি। এত বড় গাঁজাখুরি ইতিহাসের মধ্যে চলে আসতেছে। তো এই ইতিহাস দিয়ে আপনি সাহাবায়ে কেরামদেরকে কীভাবে বিবেচনা করবেন? আর কিছু মাসলা মাসাইলের ব্যাপারে মওদুদী সাহেব আলেম ছিলেন না, তার নিজস্ব কিছু তাফসির, ব্যাখ্যা, মাসলা মাসাইল এগুলি নিয়ে আমাদের মতবিরোধ আছে। কিন্তু জামাত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের রোকন সমর্থকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন জামাত ইসলামী দলগুলোর সাথে ঐক্যজোট গঠন করবে, এটাতে তাদের আপত্তি, ভালো কথা, তারা না আসুক। কিন্তু তারা এখন সাংবাদিক সম্মেলন করে এর বিরুদ্ধে